Channel CB. সুপার টাইফুন রাগাসার তাণ্ডবে বিপর্যস্ত তাইওয়ান। মুষলধারে বৃষ্টির কারণে সৃষ্ট আকস্মিক বন্যায় লণ্ডভণ্ড হয়ে গেছে দেশটির পূর্ব হুলিয়ান কাউন্টি। বাঁধ ভেঙে সৃষ্ট এই বন্যায় এ পর্যন্ত 14 জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। তাইওয়ানের হুলিয়ান কাউন্টিতে বহু পুরনো একটি হ্রদের প্রাকৃতিক বাঁধ ভেঙে যায়। এই হ্রদটি মূলত ভূমিধসের কারণে সৃষ্টি হয়েছিল। বাঁধ ভাঙার পর কাদা ও পানির প্রবল স্রোত নেমে আসে, যা মাতাইয়ান ক্রিকের উপরের একটি সেতুর অংশবিশেষ ধ্বংস করে দেয় এবং আশেপাশের শহরগুলোতে কাদামাটি ও পলি ছড়িয়ে পড়ে। এটি যেন আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মতো ছিল। কাদাভরা বন্যার জল প্রবল গতিতে আমার বাড়ির নিচতলায় ঢুকে পড়ে। হুলিয়ান কাউন্টি সরকারের একজন প্রেস কর্মকর্তা লিকুয়ান টিং জানিয়েছেন, এই ঘটনায় 14 জন নিহত এবং 18 জন আহত হয়েছেন। পরিস্থিতি পরিদর্শনে বুধবার দুর্ঘটনাস্থলে আসেন প্রধানমন্ত্রী চো জুং তাই। তিনি ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন। 14 জন মানুষ কেন প্রাণ হারালেন, আমরা তার কারণ খুঁজে বের করব। কেন সময় মতো সরিয়ে নেওয়ার আদেশ পালন করা হয়নি তা খতিয়ে দেখা হবে। এখনো শতাধিক মানুষ নিখোঁজ রয়েছেন এবং এটি আমাদের সবচেয়ে বড় দুশ্চিন্তা। ন্যাশনাল ফায়ার এজেন্সির দেওয়া তথ্য অনুযায়ী হুলিয়ান এবং তাইওয়ানের অন্যান্য এলাকা মিলিয়ে অন্তত 152 জন মানুষ নিখোঁজ রয়েছেন। এটি একটি ভয়াবহ সিনেমার মতো ছিল। বাঁধ ভাঙার 1 ঘন্টা আগেও অনেকেই স্থানীয় সুপারমার্কেটে এবং মুদি দোকানে ছিলেন। মাত্র কয়েক মিনিটের মধ্যে পানি নিচতলার অর্ধেক পর্যন্ত উঠে গিয়েছিল। ইয়েন শাও জানান, আরেকটি বন্যার আশঙ্কায় তিনি মঙ্গলবার রাতে ঘুমাতে পারেননি। পরের দিন তিনি তার বাড়ি থেকে কাদা সরানোর চেষ্টা করেন, কিন্তু কাদা এত গভীর যে তা সরানো খুবই কঠিন হয়ে গেছে। ফায়ার এজেন্সি কর্তৃক প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে বন্যার পানিতে তলিয়ে থাকা রাস্তা, অর্ধেক গাড়ি এবং উপড়ে পড়া গাছপালা। সুপার টাইফুন রাগাসার কারণে তাইওয়ান জুড়ে 7,600 জনেরও বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। সাধারণত জুলাই থেকে অক্টোবর পর্যন্ত তাইওয়ানে এমন গ্রীষ্মমণ্ডলীয় ঝড় আঘাত হানে। এর আগে জুলাই মাসের শুরুতে টাইফুন ডানাস আঘাত হানলে 2 জন নিহত এবং শত শত মানুষ আহত হয়েছিলেন। তাইওয়ানে টাইফুন রাগাসার কারণে সৃষ্ট এই বিপর্যয় ও উদ্ধার কাজ নিয়ে আমরা আপনাদেরকে পরবর্তী সব আপডেট জানাতে থাকব। আজকের মতো এই পর্যন্তই। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। Subscribe now for daily news and updates.